ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এই মুহূর্তে আছি একটা লাউয়ের জমিতে। তো মাশাল্লাহ, যে পরিমাণ ফলন আমরা দেখতেছি এই লাউয়ের জমিতে, এটা আসলে অবাক করা ফলন। মাশাল্লাহ, আমার লাইফে আমি এমন ফলন লাউ গাছে যে এত ফলন আসতে পারে এটা আসলে কখনো চিন্তাও ছিল না। আর আজই দেখে এটা আমি অভিভূত এই জাতটা। তো আমরা একটু কথা বলবো আমাদের এই অত্র অঞ্চলের একজন আদর্শ কৃষি উদ্যোক্তা আমাদের নুরুল ইসলাম ভাইয়ের সাথে। নুরুল ইসলাম ভাই বিভিন্ন ধরনের ফল, পেয়ারা, মালটা, চায়না কমলা, পাকিস্তানি মালটা, বিভিন্ন ধরনের ফলের বাগান করে থাকেন। পাশাপাশি উনি লতা জাতীয় ফসলটার মধ্যে এই লাউ, মিষ্টি কুমড়া এগুলো করে থাকেন। তো এবছর নুরুল ইসলাম ভাই চাষাবাদ করেছেন আমাদের এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউ। তো আমরা কথা বলবো এই জাতের বৈশিষ্ট্যটা নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এবছর তো লাউ লাগিয়েছিলেন কতটুকু জমি? এটা 120 শতক আছে এই জমিটা এখন। 120 শতাংশ, মানে আপনাদের হিসাবে কতখানি হবে? 3 কানি। আচ্ছা আচ্ছা। তো এই লাউটা তো সুপার গ্রিন মালিক সিডসের, না? এর আগে কখনো চাষাবাদ করছিলেন আপনি? না না, এটা তো করে আপনি দিছেন, এটা আমি আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি একটা বিশ্বাসের উপর আস্থা রেখেই এটা দিছেন। করেছিলেন, এর আগে কখনো করেননি। আচ্ছা, এটার ফলাফলটা নিয়ে একটু বলবেন কি ভাই না, আমাদেরকে? ফলাফলটা আল্লাহর রহমতে অনেক ভালো দেখা যাচ্ছে। এখন তো সবাই বলতেছে এটা লাউটা অনেক ভালো। আচ্ছা আমি গত ওই বুধবারে উঠাইছিলাম আচ্ছা আচ্ছা। দ্বিতীয় চালান। দ্বিতীয় চালান তৃতীয় বুধবারে চালান। উঠেছিলেন, না? আজকে তৃতীয় চালান উঠাচ্ছেন। আজকে তৃতীয় চালান। গাছের বয়সটা কতদিন হয়েছে ভাই? এই 65 দিন মতো। 65 দিনের মতো। 65 দিনের মতো অলরেডি আপনি তৃতীয় চালান উঠাই ফেলতেছেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে লাউয়ের সাইজ এবং কালার কেমন? না, কালারটা অনেক সুন্দর আল্লাহর রহমতে। আপনার প্রতিটা লাউয়ের ওজন গড়ে কতটুকু পর্যন্ত হয়? এটা 101 কেজি 500 গ্রাম এইরকম এরিয়া, মানে 1.5 কেজির উপরে থাকে। বর্তমান যে বাজার রেট, হ্যাঁ, বাজার রেট অনুযায়ী আপনি প্রতি পিস লাউ কত টাকা করে পাচ্ছেন? এখন তো আজকে আমি এটা এখানে চাইছিল 35 টাকা করে মানে পিস? পিস। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমি চট্টগ্রাম পাঠা দেবো, ওনার সাথে পার্টির সাথে কথাবার্তা বলছি। জি জি। ওখানে 40 টাকা করে, 40-45 টাকা চলে যাবে। আচ্ছা আচ্ছা, পিস কেজি 40-45 কেজি। ও, তাহলে তো অনেক, মাশাআল্লাহ। 40 টাকা করে কেজি। তো এই 3 কানি জমি থেকে প্রথম চালানে কতটুকু লাউ উঠাইছিলেন আপনি? প্রথম পাইছিলাম 28,000। 28,000 টাকা। দ্বিতীয় চালানে? এরপর পাইছিলাম 36,000 টাকা, খরচা বসে বাদ দিয়ে 36,000। আজকে কত পিস লাউ উঠবে আপনার আনুমানিক ধারণা? আজকে ধরো না 1,000-এর উপর হবে। 1000-এর উপরে হবে। আমিও দেখতেছি ওইরকমই, মাশাআল্লাহ 1000 সর্বনিম্ন ধারণা করছেন, 1.5 পার হবে যতটুকু বুঝতেছি। তো এই একটা নতুন জাত লাউ চাষাবাদ করে আপনি, আপনার দিক দিয়ে এই জাত সম্পর্কে একটু বলবেন কি, যে কেমন এটার ফলাফল? বা ফলাফলটা অনেক ভালো আল্লাহর রহমতে। লাউ তো আপনার এই অল্প মানে দিনে, এটা তো বৃষ্টির কারণে হলো অনেক ফলন হইতো অনেক, মানে এটা আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ। আজকে 6 তারিখ। এই জন্য মানে একটু বৃষ্টি, অনেক বৃষ্টি হয়, 15 দিন বৃষ্টি ছিল না, 10-12 দিন তো বৃষ্টি ছিল। আচ্ছা আচ্ছা। এই কারণে একটু খরাটা একটু নষ্ট হয়ে গেছে, জালিগুলো নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়েছে, নাহলে তো অনেক মাল হইতো আল্লাহর রহমতে। মানে যতটুকুই আছে 2000-এর উপর হইতো, এক কাটাতে 2000 উঠিত হয়ে আপনার, এতটুকু হইলে তো চাষি কখনো ক্ষতিগ্রস্ত হবে না, না? হবে না ইনশাআল্লাহ। যেমন কি আল্লাহর রহমতে আমার তো এখন এই এক কানি মানে 120 শতক হুম। জমিতে 1 লক্ষ টাকা মতো খরচ হইতো টোটাল মিলিয়ে আমার। আচ্ছা আচ্ছা। এই তো আল্লাহর রহমতে এই চালানে এই চালানে আইসা যাবে, আল্লাহ যদি এই খরচ এটা। চালানে 3 চালানে উঠে যাবে complete। আমরা যদি দেখি প্রিয় দর্শক, এই লাউর চাং কিন্তু এখনো পরিপূর্ণভাবে হয় নাই। তো মাশাআল্লাহ, লাস্ট উঠাইছিলেন কি বারে ভাই এটা? এই লাস্ট উঠাইছি ওই বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। তাহলে আজকে হচ্ছে শনি, সরি বুধবারে। বুধবারে, না? বুধবারে উঠাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনি একটু এদিকে আসেন। আপনি সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আপনার দিক থেকে এই জাতের লাউ নিয়ে কি পরামর্শ থাকবে? জাতটা যদি করতে পারে দেয়, মানুষও সফল হতে পারবে ইনশাআল্লাহ। আমিও তো গত বছর করছি, আর আগের বছর অনেক বছর, মানে আজকে 60 বছর পর্যন্ত লাউতে শ্বাস নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালো আল্লাহর রহমতে অনেক জাত, এটাও ভালো নতুন জাত। মানে অন্যান্য জাতগুলো তো এর আগে করছিলেন, না? ওই জাতের চেয়ে এটা সব জাত না, না এটা তো এই বছর নতুন করছি, এটাও জাত ভালো। আচ্ছা আচ্ছা। তো এই জাতটা সবাই চাষাবাদ করতে পারবে ইনশাআল্লাহ। সব বুঝি করতে পারবে এটা। তো ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু পুরাটা বাগানে ঘুরে ঘুরে দেখাই। না, এটা আমি পুরোটা দেখাতে পারবো না, তো এটা হচ্ছে যে মানে 5টা মাছা করছি। 5টা মাচা করছেন, না? 5টা মাছা করছি, তো এক একটা মাছা এক এক জায়গায় এরকম। তো আমরা যদি মানে দেখাই, প্লটে তো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতে কিন্তু, আমরা যে বেশি জায়গাতে আইনা ভিডিও দেখাচ্ছি তা কিন্তু না, প্রতিটা জায়গায় কিন্তু ফলন মাশাআল্লাহ খুবই চমৎকার। এই পরিমাণ যদি লাউ থাকে জমিতে, তাহলে মনে হয় না আর কিছু লাগবে আপনাদের। একেবারে প্রত্যেকটা কমসে কম 3 মাস শিখতে পারো, 2 মাস হ্যাঁ, শিখতে পারলে এনাফ। 2 মাস দিতে পারলে যথেষ্ট। ইনশাআল্লাহ গাছের গ্রোথও যথেষ্ট পরিমাণ ভালো আছে। নতুন গাছ
তো আপনারা যদি দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই পরিমাণ এইভাবে লাউ হচ্ছে। তো আমার জানা মতে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা জাত হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউটা। তো আপনারা কেউ যদি চান এই সময়ে লাউ চাষাবাদ করবেন, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় এই সুপার গ্রিন জাতের লাউটি চাষাবাদ করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা নিয়ে পুরানো মালচিন ছিল তো, হ্যাঁ হ্যাঁ মালচিনটা পুরানো, এজন্য একটু বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।